তুই কোথাও যাবি না, তোকে আমি কোথাও যেতে দেব না। আমায় দেওয়া কথাটা মনে রাখিস, কোনোভাবেই এখান থেকে বেরোবি না তুই। গঙ্গা বিপদে আছে, ওকে আমায় বাঁচাতেই হবে। গঙ্গা, কেন এরকম করছেন? আপনারা আমাকে ঠকাচ্ছেন নাকি দেবীকে ঠকাচ্ছেন? আমরা তো ওই দেবীকে ঠকিয়ে বহু বছর আগেই কালচক্রগুলো হাতিয়ে নিয়েছি। তখন ওই দেবী তো আমাদের কিছুই করতে পারলো না। এখন তাহলে কি করবে? গঙ্গা, 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 তুমি কোথায়? গঙ্গা! দেখুন, এখনো সময় আছে। আমি শেষবারের মতন বলছি, ভালো চান তো আসল কালচক্র দেবীকে ফিরিয়ে দিন। আপনার কাছে আমি হাত জোর করছি। গঙ্গা! তা না হলে আপনার ছেলের কাছে আমি এক্ষুনি সব বলে দেব। এক্ষুনি ফোন করছি। না গঙ্গা, না, এরকম করো না তুমি। না, আপনি আমার কথা মানবেন না। আর একটু দেরি হলেই অরুণ এখানে চলে আসবে। এইখানে যা ঘটছে অরুণ সব দেখবে। আপনারা সবাই অরুণের কাছে ধরা পড়ে যাবেন। গঙ্গা! গঙ্গা! আমার মনে হচ্ছে না আপনি কোনো সিদ্ধান্ত নেবেন। অরুণ চলে এসেছে, আমি ওটাকে সাড়া দেব কি দেব না সেটা আপনি ঠিক করুন। না গঙ্গা, না, আমার কথা শোনো। ব্যস্ত হয়েও না। অরুণ যাতে কোনোভাবেই এই ব্যাপারটা জানতে না পারে, এটা আগে তোমাকে আমি বলেছিলাম। আমার কথা শোনো। না, আমি কিচ্ছু শুনবো না। আমি গিয়ে অরুণকে সব বলে দেব, এক্ষুনি বলবো। না গঙ্গা, না, না বাবা, এরকম করো না। আমি বলবোই বলবো। না গঙ্গা, কথা শোনো। আমি বলবো। না গঙ্গা, না। আমাকে ক্ষমা করে দাও গঙ্গা। তুমি যখন ছোট ছিলে তখন থেকে তোমাকে মেয়ের মতো বড় করেছি। তারপর তোমাকে অরুণের সাথে বিয়ে দিয়েছি। তুমি আমার বাড়ির বৌমা হলে আমি ভীষণ খুশি হয়েছিলাম। ক্ষমা করে দাও মা। মানুষকে কখনো ভুল করে না, সে ভুল শোধরানোর চেষ্টা করে না। বলো মা, যা ভুল করেছিলাম প্রায়শ্চিত্ত করার সময় এরকম কেন করলে তুমি? কেন করলে তুমি মা? 20 বছর ধরে এই রহস্যটা আমার ছেলে না জানুক সেটাই চাইছিলাম। সেই রহস্যটা ওকে যাতে না বলতে পারো, তাই আজ আমি তোমাকে নিজের হাতে খুন করতে বাধ্য হলাম মা। তুমি কি এটা ঠিক করলে মা? বলো না মা। এখন আমার এই পাপের জন্য আমি কার কাছে ক্ষমা চাইবো? বলো কার কাছে চাইবো? বলো মা, বলো কার কাছে?
গঙ্গা 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 বাবা, গঙ্গা কোথায় গেছে? গঙ্গা মানত পূরণ করতে মনে হচ্ছে কোনো মন্দিরেই গেছে। মানত পূরণ করতে ও এখানেই এসেছে, তার মানে ও আশেপাশেই আছে। গঙ্গা গঙ্গা ধড়কে নিয়ে আয় ওকে। আন ফোনটা সুইচ অফ বলছে। গঙ্গা 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 রাজশেখর, অরুণ আসছে, ওকে এখান থেকে পাঠিয়ে দাও যেভাবেই হোক। গঙ্গা, হ্যালো বাবা। অরুণ, কোথায় আছো? কি হয়েছে বাবা? বুকে ব্যথা হচ্ছে বাবা। তুমি কি বলছো বাবা? কি হয়েছে বুঝতে পারছি না, তাড়াতাড়ি চলে এসো। আমি এক্ষুনি আসছি বাবা। গঙ্গা মন্দিরে গেছে তো, ওকে নিয়েই ফিরছি আমি। সহ্য করতে পারছি না অরুণ, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। অরুণ এখান থেকে চলে গেছে। আমরা সবাই মিলে তোকে মারার কত চেষ্টা করেছি, কিন্তু তাও তুই বেঁচে গেছিস। তবে আজকে আর বাঁচতে পারবি না।
এই ওই ডান্ডাটা দে। একে আমরা যা শাস্তি দিচ্ছি নন্দিনী তাতে নিজেই চলে আসবে। নন্দিনী যদি গঙ্গাকে ভালোবেসে থাকে তাহলে নন্দিনী অবশ্যই এখনই চলে আসবে। একে বাঁচাবার জন্যে নন্দিনী আসবেই আসবে, ওকে আসতেই হবে। বাবা, গঙ্গা কষ্টে আছে, আমাকে যেতেই হবে। তুমি তোমার প্রতিজ্ঞা ফিরিয়ে নাও। তুই আমায় যাই বলিস না কেন, তোর দেওয়া কথা তুই নিজেই ফেরাতে পারিস না। যদি গঙ্গাকে ওরা মেরেও ফেলুক, তুই শুধু তোর মায়ের লক্ষ্যের কথা ভুলে যাস না। বাবা, তোমার কাছে তোমার উদ্দেশ্য বড় হলো, কিন্তু এই পরিস্থিতিতে গঙ্গাকে একা ছাড়তে পারবো না। আমি যখন ডেরায় ছিলাম নিজের রক্ত দিয়ে আমাকে বাইরে এনেছে গঙ্গা। আমার কর্তব্য পূরণ করার জন্য ও নিজের শরীরে আমাকে ধারণ করেছে। এখনো বিপদে আছে, আমাকে যেতেই হবে, ওকে আমায় বাঁচাতেই হবে। আমি শুধু আপনাকে দেওয়া কথার জন্য এখানে আটকে আছি। আপনি কি কিছুই জানেন না? আমার মন ছটফট করছে আর আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন। উত্তর দিন। দেখ, এখনো মরেনি। স্বামীজি, ছোট বয়স থেকে ওকে আমি বড় করেছি, আর কষ্ট দেবেন না। আর কষ্ট না দিয়ে তাড়াতাড়ি শেষ করে দিন। দাঁড়ান। আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, আমাকে ঠকিয়েছেন। আমাকে ঠকাতে পারলেও নন্দিনীকে ঠকাতে পারবেন না। ছাড়। আমি আপনার জন্য প্রায়শ্চিত্ত করতে এসেছিলাম আর আপনি আমারই প্রাণ নিতে এসেছেন। কিন্তু আপনাকে নন্দিনী কিছুতেই ছাড়বে না। সামনের পূর্ণিমাতে নন্দিনী মেয়ের রূপ ধারণ করে নাগ কন্যা হয়ে আপনাদের সবাইকে খুঁজে বের করবে। তার আগে ওই কালচক্রগুলো ফেরত দিন। ছাড়ুন, না হলে নন্দিনী ওর প্রতিশোধ নেবেই। আর ওর হাত থেকে আপনাদের কেউ বাঁচাতে। নন্দিনী পূর্ণিমাতে নয়,
এই মুহূর্তেই আসবে। আমি তার ব্যবস্থা করছি। ওকে তোমরা ওই গাছে বেঁধে দাও। ওকে বাঁচাবার জন্যে নন্দিনী আসবেই আসবে। ভালো করে বাঁধ। খুব বার বেড়েছিলি না? বাঁধ, ভালো করে বাঁধ। ওম নমঃ শিবায়। চারুর! মা গো, আমাকে ছেড়ে দিন। তোমার রাগ হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু ওই পাপীদের তন্ত্রমন্ত্র তুমি বুঝতে পারছো না। ওরা এই সবই করছে তোমাকে সবার সামনে আনার জন্য, আর ওদের তৈরি জালে আমি তোমায় জড়িয়ে পড়তে দেব না। আমার যা হওয়ার হোক, আমাকে ওখানে যেতেই হবে। গঙ্গাকে আমায় রক্ষা করতেই হবে। এখন তোমার দায়িত্ব ধর্মকে রক্ষা করা। গঙ্গা নিজেকে নিজেই বাঁচিয়ে নেবে। অসন্তুষ্ট না হয়ে তুমি ধৈর্য ধরো। গঙ্গা বিপদে আছে জেনেও আমি ধৈর্য ধরবো? কেমন মা আপনি? কেন আপনি না জেনে শুনে কথা বলছেন? গঙ্গা আমাকে প্রতিশোধ নিতে বারণ করেছিল, সেখানে আজও নিজেই বিপদে পড়ে গেছে। কোথাও না কোথাও তার কারণ আপনিও। গঙ্গাকে আপনি সত্যি না বললে গঙ্গা ওখানে কখনোই যেত না। নিজে গঙ্গাকে বিপদে ফেলে আমাকে রক্ষা করতে বাধা দিচ্ছেন। গঙ্গার কাছে সত্যি বলে রাজশেখরের কাছে আমি ন্যায় চাইতে বলিনি। চুরি করা কালচক্রগুলো নিয়ে আমি জঙ্গলে ফিরিয়ে রেখে আসতেও বলিনি। তাহলে আমি যাব না, আপনি গিয়ে ওকে বাঁচান। পার্বতীপুরে আমি তখনই যেতে পারবো যখন তুমি কালচক্রগুলো নিয়ে আসবে। জঙ্গলের দেবীর কালচক্র ফেরত পেলে তবেই আমি ওখানে পা রাখতে পারবো। গঙ্গা নাগমাতাকে সারা জীবন পুজো করেছে, কোন রকম অসৎ কাজ না করেও সারা জীবন ভক্তি দেখিয়েছে। নাগমাতার জন্যই জীবনে সবকিছু ত্যাগ করেছে। গঙ্গার মতন এত ভালো মেয়েকে মরতে দিতে পারি না। ছেড়ে দিন। ओम भैरवाय नमः। গঙ্গা যেন কিছুতেই জ্ঞান না হারিয়ে ফেলে এমন মারো ও যেন ছটফট করে। গঙ্গা ব্যথা পেয়ে যত ছটফট করতে থাকবে ও ততটাই ব্যাকুল হয়ে উঠবে। একে কষ্ট দিতে থাকো। নন্দিনীকে এখানে আসতেই হবে। তোমরা ওকে ছেড়ো না, আরো কষ্ট দিতে থাকো। প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য আমার পাপ হলে হোক, কিন্তু আমি গঙ্গাকে বাঁচাতে যাবই। নন্দিনী যাস না মা। ওকে আটকিও না মুনির স্বামী।
মুনিস্বামী, তুমি তোমার দেওয়া কথা ফেরত নাও। ঠিক আছে গো মা, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। তুই যা রে মা। নন্দিনী, তুমি এসো না নন্দিনী। তুমি এখানে এলে এই পাপীগুলো তোমাকে বন্দি করে ফেলবে। আমায় টুকরো টুকরো করে ফেললেও আমাকে রক্ষা করতে তুমি এখানে এসো না নন্দিনী। ওম বৈরবায় নমঃ। তুমি যেখানে আছো সেখানেই থাকো। তোমার মা পার্বতীর মৃত্যুর প্রতিশোধ তোমায় নিতে হবে। জঙ্গলের দেবীর মহিমা এদের বুঝতে দাও। ওম মহাকালায় নমঃ। পূর্ণিমার দিন তুমি মেয়ের রূপ ধারণ করবে। নাগকন্যার রূপ ধরে তুমি এই পাপীগুলোকে শিক্ষা দেবে নন্দিনী। আমি মরে গেলেও তুমি এখানে এসো না নন্দিনী, তুমি এখানে এসো না। ওম মহাকালায় নমঃ। ওম বৈরবায় নমঃ। নন্দিনী, ভৈরব, হাল ছেড়ে দিলে তো? কেন কেন এরকম করলে তুমি? কি হলো মা? গঙ্গা এই সংসার ছেড়ে চলে গেছে। গঙ্গা বেঁচে থেকে সংসার করবে এটাই আমি চেয়েছিলাম, কিন্তু ওর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার জন্য ও নিজের প্রাণ হারালো, চলে গেল। গঙ্গা, গঙ্গা, গঙ্গা। ওম রুদ্রায় নমঃ। এই বেঁচে আছে কিনা দেখ। দাদা, শেষ হয়ে গেছে। স্বামীজি মরে গেছে। এরপর আর নন্দিনী আসবে না। এসবের যেন কোনো প্রমাণ না থাকে। ওর মৃতদেহ পুঁতে দাও। ঠিক আছে স্বামীজি। এই খোল। তাড়াতাড়ি কর। তোল ওকে, তোল তোল ঠিক করে। মাটি চাপা দে তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি ঢেকে দে, মাটি চাপা দে, তাড়াতাড়ি কর। হ্যাঁ, আজকে যেভাবেই হোক জঙ্গলের দেবীর দর্শন করতেই হবে। দর্শন করতে গিয়ে কালচক্রটা খুঁজে পেতে কোনো সাহায্য তো হতে পারে। হ্যাঁ,
এই জঙ্গলে মোবাইল কোথা থেকে? হ্যাঁ, কার হতে পারে? দেখি তো। হ্যাঁ, আরে এটা তো গঙ্গার ফোন। এটা এখানে কোথা থেকে এলো? মানে গঙ্গা এখানে এসেছিল? কিন্তু কি কাজে এসেছিল? জঙ্গলের দেবীর রূপে থাকা কালিকাম্বা দেবীর দর্শন করতে এসেই মনে হয় গঙ্গা ফোনটা ফেলে গেছে। কালিকাম্বা দেবী এইটা আমার চোখের সামনে এনেছে, তার মানে হচ্ছে একটা না একটা কিছু ব্যাপার নিশ্চয়ই আছে, আর সেটা কি আমি জেনেই ছাড়বো। হ্যাঁ 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 রাজশেখর তাহলে গঙ্গাকে খুন করেছে, বৌমাকে খুন করেছে, এতটা নেমে গেছে নিচে? কারণ তো নিশ্চয়ই কিছু আছে। কেউ জানুক আর নাই জানুক, রাজশেখর যে কাজটা আজকে করে ফেলেছে তার সাক্ষী আমার হাতেই আছে। আমার কাছে যেই কালচক্রটা ছিল সেটা ও ফিরিয়ে না দিয়ে এই রাজশেখর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। হ্যাঁ, ওর কুকর্মের প্রমাণ এখন আমার হাতেই আছে। এখন এই প্রমাণগুলোই এবার রাজশেখরকে জব্দ করবে। এবার ওর কাছ থেকে 3টে কালচক্র আমি নিয়ে নেব। মা কালিকাম্বা, জঙ্গলের দেবীর রূপে তুমি আছো, দর্শন করে তোমার আশীর্বাদ নেব বলে এখানে এসেছি। আমি তো এখানে এলাম, কালচক্রগুলো এখানে নিয়ে আসতে হবে সেটা তো তুমি আমাকে বলে দিয়েছিলে। নিয়ে আসবো মা, তুমি তো আমার শক্তি রূপের গুরু। তোমার সৃষ্টি করা কালচক্রগুলো হাতে পাওয়ার পর তোমার সাথে দেখা করতে আসবো। তুমি যেই দিকে তাকিয়ে আছো সেই দিকে তাকিয়ে দীর্ঘ দণ্ড প্রণাম করছি। কাল ভৈরবী। चतुर्भुजे चंद्रकलावतम से कुचोन्यता कुमकुम राग शोरे पुंड्रेक्षु पाषाण कुश पुष्प बन हस्ते नमस्ते जगदेक माता। দাদা ইলেকট্রিসিটির বিলটা জমা দিতে বলেছিল, দিয়েছো? এই বাবা তখন থেকে তোমায় কিছু বলছে, কি হলো তুমি শুনতে পাচ্ছ না? ও মাধবদা, জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলে, নিয়ে এসেছো? ও মাধবদা, তোমাকেই জিজ্ঞেস করছি, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হলো মাধবদা? কি দিদি? কি দিদি? কি বলছিলেন দিদি? হ্যাঁ না দিদি, গঙ্গার খোঁজ পাচ্ছি না বলে আমার খুব চিন্তা হচ্ছে।
ক্ষমা করে এই, দিন। তোমার মেয়ে কি ছোট্ট একটা বাচ্চা যে মন্দিরে গেলে আর ফিরে আসবে না? ঠিক আসবে। হ্যাঁ সেটাই তো, দেবসেনা যেমন একা একা বাড়ি ফিরে আসতে পারলো, তেমনি গঙ্গাও চলে আসবে। হ্যাঁ, এইসব নিয়ে টেনশন করার বাহানা। টেনশন করে সব কাজ এমনি ফেলে রেখে দেবে। কাজগুলোকে এসে করবে, তোমাকে বলে আর কি লাভ? আমার দাদারই বুদ্ধি নেই, তোমার মতো লোককে রেখেছে। তোমার মেয়ে চিন্তা করতে করতে এইভাবে সব কাজ ফেলে রেখে দিয়েছো? হ্যাঁ, পারো বটে। ধর্মা, এত চিৎকার কিসে? ওই আসলে দাদা, গঙ্গা আসেনি বলে শুধু শুধু এভাবে টেনশন করছে, কথার উত্তরই দিচ্ছে না, এরকম দাঁড়িয়ে তোমরা আছে। ভেতরে যাও, আমি কথা বলছি। না দাদা, অন্য কাজগুলো সব। আমি তো যেতে বললাম, যাও। আচ্ছা দাদা। দাদাকে বলে কোনো লাভ আছে না? চলো। কি হয়েছে মাধবদা? সকালে মন্দিরে গেছিল, এখনো এলো না। ফোন করলে ফোনও ধরছে না। জামাই বাবাকে জিজ্ঞেস করলে চলে আসবে বলে বলছে, কিন্তু আমার তো খুব ভয় লাগছে মালিক। গঙ্গা ঠাকুরের কাছে গেছে মালিক? মানে মন্দিরে গেছে বললাম তো। হ্যাঁ, অরুণ গঙ্গাকে নিয়ে আসবে, তুমি চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো, যাও। বাবা, এরকম কেন করো? কতবার বলেছি নিজের শরীরের খেয়াল রাখো। নিজের স্বাস্থ্যের খেয়াল না রেখে সব সময় বিজনেস করলে কি করে হবে? বাবা, এমনিতেই তোমার আগে একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। সেইবার ডাক্তাররা বলেছিল নিজের শরীরের খেয়াল রাখতে। কারোর কথা না শুনে সব সময় নিজের মতো চললে কি করে হবে? আমাদের কোম্পানিকে উঁচুতে নিয়ে যেতে তুমি অনেক সাধনা করেছো, এখন আর কিসের সাধনা দরকার? সব সময় ব্যবসা করতে থাকলে কার শরীর ঠিক থাকবে? তোমার বুকে ব্যথা হচ্ছে শুনে 1 মিনিটের জন্য ভয় পেয়ে গেছিলাম আমি। তোমার কি হয়েছে, তুমি কেমন আছো এসব জানতে হাসপাতালে চলে যাই। সেখানে গিয়ে জানতে পারি তুমি বাড়ি চলে এসেছো। ডাক্তার দেখিয়েছো? কি বলেছে? হ্যাঁ, মনে হচ্ছে একটু গ্যাস্ট্রিকের ব্যথা উঠেছিল। এটা নিয়ে তো ভাবিস না, আমি একটু ভয় পেয়েছিলাম। তুমি অনেক দিন ধরে অনেক কষ্ট করেছো বাবা, এরপর থেকে সব দায়িত্ব আমি নেব। তুমি এবার থেকে ভালো করে রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, কষ্ট হলে তোকে বলবো। এটা নিয়ে কোনো টেনশন করিস না। সেটা আবার আরেকটা টেনশন বাবা। গঙ্গাকে খুঁজছিলাম আর তোমার ফোন এলো, তাই আমি বাড়ি ফিরে এলাম। এরপর থেকে তুমি সাবধানে থাকবে, নিজের শরীরের খেয়াল রেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি গঙ্গাকে কি কোথাও পাঠিয়েছো? বলো বাবা। না না, আমি ওকে কোথায় পাঠাবো? ও নিজেই হয়তো কোথাও গেছে, কোনো মন্দিরে গিয়ে থাকতে পারে। কোন মন্দিরে গেছে সেটা বলতে পারবো না। পার্বতীপুর গ্রামের জঙ্গলের মধ্যে একটা মন্দিরে গেছে ও। ওই স্বামীজির কথা অনুযায়ী ওকে ওখানে পুজো করতে পাঠাওনি তো? আমার অজান্তে পাঠিয়ে থাকলে বলো না বাবা। আমি কোথাও পাঠাইনি অরুণ, শুধু শুধু আমার উপর সন্দেহ করো না। কি হলো বাবা? কিছু না, ঠিক আছে। তোমার শরীরের কথা ভুলে গিয়ে
গঙ্গার বিষয়ে জিজ্ঞাসা করে আমি তোমায় টেনশন দিয়ে ফেললাম। আমি যা হোক করে ওকে খুঁজে বের করব। তুমি এসব নিয়ে চিন্তা করো না, একটু ধৈর্য ধরে থাকো, রেস্ট নাও এখন। এসেছো জামাই বাবা? জামাই বাবা, গঙ্গার ব্যাপারে কোনো খবর পেয়েছো? ও কোথায় আছে জানো কি? ও কোথায় আছে আমি জানি না বাবা, কিন্তু এইটুকু জানি পার্বতীপুরের জঙ্গলে একটা দেবীর মন্দিরে পুজো করতে গেছিল। আমার একটা বন্ধুকে দিয়ে ওর মোবাইল নাম্বারের লোকেশনটা ট্রেস করালাম, তারপর জানতে পারলাম যে ও পার্বতীপুরেই গেছে। আমাকে একবারও না জিজ্ঞেস করে ও কেন ওখানে একা গেল আমি বুঝতে পারছি না। না বলে গেছে পার্বতীপুর কোথায় সেটা আমাকে জিজ্ঞাসা করছিল। আমি জেনে ওকে বলবো বলেছিলাম, তার আগেই ও চলে গেছে। পার্বতীপুর কোথায় অরুণ? কনকপুর বলে একটা জায়গা আছে, সেখানকার জঙ্গলের কাছে। জঙ্গলে থাকা ওই মন্দিরে গঙ্গা একা কেন গেছে? সেটাই তো, কাউকে কিছু না জানিয়ে গঙ্গা তো তাড়াহুড়ো করে কেন গেল? তাছাড়া দুদিন থেকে ও যেন কিছু একটা চিন্তার মধ্যে ডুবেছিল মনে হচ্ছিল। কি করে জিজ্ঞেস করবো বুঝতে পারিনি, তাই আমি চুপ করেছিলাম। জামাই বাবা, গঙ্গা যাবার সময় হাতে করে একটা ব্যাগ নিয়ে গেছিল। আমি জিজ্ঞেস করাতে ও বলল ঠাকুরের মানত পূর্ণ করতে যাচ্ছি। ও এখানের পাশের কোনো মন্দিরে যাবে বলে আমি ভেবেছিলাম। ও কোনো জঙ্গলের মন্দিরে গেছে বলে বলছো? আমার না খুব ভয় করছে জামাই বাবা। ওর খারাপ কিছু হবার আগে আমাদের ওকে খুঁজে বের করতে হবে। একদম চিন্তা করবেন না বাবা, আমি পার্বতীপুরের পুলিশ স্টেশনে আর ওখানকার ফরেস্ট অফিসারের কাছেও কমপ্লেন দিয়ে এসেছি। ওরা সবাই মিলে গঙ্গাকে খুঁজছে, ভয়ের কোনো কারণ নেই। সীতা, ওনাকে নিয়ে যাও। আসুন বাবা। গঙ্গাকে পাওয়া যাচ্ছে না বলে মাধবদাকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে তো দিলাম, কিন্তু দেবসেনা এলে ওকে কি বলে বোঝাবো কিছুই তো বুঝতে পারছি না। স্কুলে যাওয়ার সময় গঙ্গায় যাতে ওর জামা কাপড় চেঞ্জ করে দেয় তার জন্য জেদ করছিল। গঙ্গা মন্দিরে গেছে বলে বুঝিয়ে তখনকার মতো শান্ত করেছিলাম। গঙ্গা কখন আসবে বলে বায়না করেই যাচ্ছিল। সকালে ঘুম থেকে উঠেই তো গঙ্গার ব্যাপারে জিজ্ঞাসা করবে। তখন যে ওকে কি উত্তর দেব কিছুই বুঝতে পারছি না আমি। গঙ্গাকে এখান থেকে তাড়ানোর জন্য আমি আর বাবা কত চেষ্টাই না করেছি। ও নিচে থেকেই চলে গেছে, যে গেছে তাকে চলে যেতে দিতে হয়, ও যেন আর ফিরে না আসে। এবার গঙ্গার জায়গাটা মায়া নেবে।
পরিবারকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তাকে এখন আমি খুঁজেই পাচ্ছি না। আমি যে কি করব বুঝতেই পারছি না। দেবসেনা যখনই চোখ খুলবে তখনই জিজ্ঞেস করবে গঙ্গা কোথায়। ওকে আমি কি উত্তর দেব তুমি বলো? যখন সীতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, দেবসেনা তখন সেটা সহ্য করতে পারেনি। গঙ্গা না থাকলে দেবসেনার যে কি অবস্থা হবে সেটা আমার এখন ভাবলেই ভয় লাগছে। গঙ্গা দেবসেনাকে ছেড়ে থাকতেই পারবে না, ওর জন্য ও ঠিক আসবে। গঙ্গা নেই সেটা জানতে পারলে দেবসেনা সহ্য করতে পারবে না। গঙ্গার অনুপস্থিতির জন্য দেবসেনার কোনো রকম ক্ষতি হওয়ার আগে গঙ্গা যেন বাড়ি ফিরে আসে। আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না, মনটা কেমন অস্থির হয়ে উঠছে।